ফারহান আলী ওয়াহিদের এই গোলটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন তিনি একটু বেশি স্পেশাল এবং কেন তিনি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। গত বছর অক্টোবরে ফুলহাম অনূর্ধ্ব-21 দলের হয়ে প্রিমিয়ার লিগ 2-তে যেই গোলটি করে তিনি ফুলহামের গোল অব দ্য মান্থের পুরস্কার জিতেছিলেন। আসুন সেই গোলটাকে একটু ফ্রেম বাই ফ্রেম পর্যালোচনা করার চেষ্টা করি। প্রতিপক্ষের ফুটবলারকে ফ্রেস করে হাফ স্পেস থেকে বলটি উইন করেন ফারহান আলী ওয়াহিদ নিজেই। সেখান থেকে বক্সের দিকে একটি ইনভার্টেড স্লো রান মেক করেন ফারহান আলী ওয়াহিদ, কিন্তু রাইট সাইডে তার জন্য কোনো অপশনই ছিল না। উল্টো প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারের তীক্ষ্ণ দৃষ্টি ছিল তার দিকে। এখানে তার কাজটা অনেক বেশি সহজ হয়ে যেত যদি রাইট সাইড অথবা সেন্টার থেকে কেউ তাকে সঙ্গ দিতে পারত। তাহলে তিনি রাইট ফ্ল্যাঙ্কে বলটাকে ফাস্ট করে নিজে জায়গা নিতে পারত এবং যেই ডিফেন্ডাররা রয়েছে তাদেরকে ডিস্ট্রাক্ট করতে পারত। উপায় না পেয়ে সেখান থেকে নিজেই সোলো রান মেক করেন, কিন্তু এক পর্যায়ে তিনি বুঝতে পারেন যে ডিফেন্ডাররা তার অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছে। তখন সেখান থেকে একটি নিখুঁত এবং গ্রাউন্ডেড শট, যেটি কিনা শট অন টার্গেট ছিল, এবং তারই মাধ্যমে তিনি একটি দারুণ গোল করে বসেন। যেই শটটা ছিল একদম নির্ভুল, নিখুঁত এবং ক্যালকুলেটিভ, যেখানে গোলকিপার নিজেই কিনা দাঁড়িয়েছিলেন নিয়ার পোস্টে, আর বক্সের বাইরে থেকে নিয়ার পোস্টেই একটি গ্রাউন্ডেড শটে গোলটি বলে দেয় ঠিক কত বড় মাপের ফুটবলার এই ফারহান আলী ওয়াহিদ। যেই ফারহান আলী ওয়াহিদ ইতিমধ্যেই বাংলাদেশের জার্সিতে খেলতে সম্মত হয়েছেন। বাংলাদেশের জন্ম নিবন্ধন তৈরির প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে, চলছে পাসপোর্ট তৈরির কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই ফারহানের অভিষেক হবে বাংলাদেশের জার্সিতে। তার থেকেও বড় কথা হচ্ছে এই সিজনের শুরু থেকেই ফুলহামের মূল দলের সাথে অনুশীলনে রয়েছে এবং ফ্রি সিজনের একটি ম্যাচে ফারহান আলী ওয়াহিদের অভিষেক হয়ে গিয়েছে সিনিয়র টিমে। যদি সবকিছু ঠিক থাকে তবে হামজার পরে দ্বিতীয় কোনো ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে অভিষিক্ত হবেন ফারহান আলী ওয়াহিদ।